হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। গরম কিন্তু খুবই পড়ে গেছে, আর এই গরমে সবাই খুব সাবধান থাকবে। আর সব সময় নুন, চিনি, লেবুর জল খাবে, ঠিক আছে? আমি কিন্তু একবারও সারাদিনে খাই না, কাউকে করে দিতেও আমার মনে থাকে না। তো যাই হোক, আজকে সকাল থেকে অনেক কিছু জামা কাপড় কাচছি, কারণ বিয়ে বাড়িতে ছিল। বিয়ে বাড়ির জামা কাপড় প্রচুর হয়েছে, অল্প অল্প করে কেচে দিচ্ছি। আর আগের দিনকে যারা আমার ভিডিওটা দেখেছো, সেই দিনকে সকালবেলা কিন্তু এটা বোন চলে গেল, তারপরেই আমি কাজে লেগে পড়লাম। চলো ভিডিওটা দেখতে থাকো, খুব ছোট্ট একটা ভিডিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি দেখো ঘরের কাজকর্ম সমস্ত কিছু সেরে আমি ভেবেছিলাম একটু বিশ্রাম করব আজকে, অনেক দিন বাদে। কয়েকদিনই খুব ঘোরাফেরা, মানে চলাফেরা চলছে, তো আজকে ভেবেছিলাম দুপুরবেলা একটু বিশ্রাম করব, কিন্তু আমার ফোন আসলো। বোন বলছে চল ইসের বাড়িতে ঘুরে আসি, মেয়ের বাড়ি থেকে ঘুরে আসি। তো যাই হোক, মেয়ের বাড়ির কথা যখন বলেছে, বিশ্রাম মাথায় আমার। তো আমার খুবই আনন্দ লাগছে। চলে যাচ্ছি, রান্না বাড়ি সব করে কমপ্লিট করে খাওয়া দাওয়া সেরে আমরা এই 3:30 নাগাদ বেরোলাম। আমি কিন্তু বাইকে যাব না, বাইকটা স্টেশনের ওখানে বাজারে রেখে তারপরে ট্রেনে করে যাব। আর প্ল্যাটফর্মে অপেক্ষা করছে আমার বোন আর বোনের বর, মানে আমার ভগ্নিপথ, ঠিক আছে? আর আমি আর বউ এখান থেকে যাচ্ছি, আমরা 4 জনেই যাব। তোর এসছি আমরা, অনেকক্ষণ হয়ে গেছে। এসে বসে মানে গল্প গুজব সমস্ত কিছু, চা খাওয়া সব হয়ে গেছে। তো হঠাৎ করে আমরা বাড়িতে চলে আসব, হঠাৎ করে মানে ওদের মনে পড়ে গেল যে, মানে আমার যে মানে মেয়ের শাশুড়ি মা, শ্বশুর বাবা আর কি। তো বললো যে চলেন, আমরা অনেকক্ষণ তো গল্প করেছি, আমাদের এখানে খুব সুন্দর একটা মন্দির আছে, মন্দির থেকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। সত্যি মন্দিরটায় এসে এত ভালো লাগলো, এত সুন্দর একটা মন্দির যে এখানটায় হতে পারে জানতামই না। মানে হতে পারে না কেন, হতে পারে, কিন্তু এখানটায় যে আছে সত্যিই জানতাম না। খুব সুন্দর, মানে সময় কাটানোর জন্য এর থেকে ভালো জায়গা আর হতেই পারে না। আমাদের বাড়ির ধারে কাছে যদি হতো না, কত ভালোই লাগতো। কত মানুষ এসে এখানে বসে আছে, বাচ্চারা খেলা করছে, অনেকটা জায়গা নিয়ে। খুব 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 সুন্দর একটা মন্দির, খুব সুন্দর একটা জায়গা। বজরংবলী আছে, তারপরে তোমার শিব ঠাকুর আছে, মহাদেব, রাধা কৃষ্ণ আছে। তো আমরা আর 5 মিনিট পরে এলে মন্দিরটা বন্ধ হয়ে যেত। ভাগ্যে আমাদের ছিল, তাই আমরা দর্শন পেলাম। তো সবাই বলছিল 8টার মধ্যে বন্ধ হয়ে যাবে, কিন্তু ওনাদের না মনে ছিল না, মনে থাকলে আমাদেরকে আগে নিয়ে আসতো। এবার যেদিনকে মেয়ের বাড়িতে আসবো, এবার তাড়াতাড়ি এসে অনেক সময় ধরে এখানে সময় কাটাবো। খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। মানে কি বলবো যে, মানে বলার মতো না। তোমরাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এত সুন্দর একটা মন্দির এখানটায় রয়েছে। তো আমি, আমার বোনের মেয়ে, তারপর শ্বশুর শাশুড়ি, আমরা 4 জন সবাই মিলে এসছি। এসে খুব আনন্দ করছি। তারপরে ভিডিও করা তো আমাদের আছে, তোমাদের সাথে শেয়ার করব না, এত সুন্দর একটা জিনিস হতে পারে? তো আজকের দিনটা সত্যি খুবই ভালো লাগলো। একেই তো মেয়ের বাড়িতে এসছি, আনন্দ। তারপরে যে এই যে সময়টা কাটালাম এখানটা, একটু মানে এখানটা দেখলাম যে ঠাকুরের মন্দিরটা, খুব ভালো লাগলো মনটা। আর দেখো কত বড় একটা এখানটা জলাশয়, মানে পুকুর। এটা আমার মনে হচ্ছে এটা মানে কেটেইছে আর কি, পুকুরটা তৈরি করেছে পুরো স্কোয়ার, একদম চৌকো। আর জল একদম টাপুটুপু টাপুটুপু করছে। এত সুন্দর, গরমের সময় এখানটা এসে বসে থাকলে পারে, কত ভালো না লাগবে বলো তো? খুব ভালো লাগবে। তো এটা হলো তোমার, জায়গাটার নামটা
আমি না এখনো আসলে নতুন বিয়ে হয়েছে তো মেয়ের, এখনো জায়গাটার নামটা না আমি এখনো ঠিকভাবে মুখস্থ করে উঠতে পারিনি। তারপরে এখানে এসে ফটো তুলবো না এটা হতে পারে না। তো একটা ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। আরো অনেক ফটো তুলেছি। আর উম এখন আমরা চলে যাব, কারণ কি বলছে মন্দির ৮টার মধ্যে বন্ধ করে দেয়। আমাদেরকে সবাইকে বের করে দিতে বলছে, লাইটও এক এক করে অফ করে দিচ্ছে। তো আমাদের তো মন চাচ্ছে না বেরোতে, কিন্তু বেরোতে তো হবেই বলো, ওরা মন্দির বন্ধ করে দিলে আমরা তো আর থাকতে পারবো না। মন না চাইলেও বেরোতে হবে। এক এক করে লাইট কিন্তু অনেকই অফ করে দিয়েছে, আর আমরাও আস্তে আস্তে গেটের সামনেই চলে আসছি হাঁটতে হাঁটতে। তো খুবই আফসোস রয়ে গেল। আরেকটু সময় থাকলে না আরো ভালো লাগতো, আরেকটু আগে যদি জানতে পারতাম। যাই হোক, মেয়ের যখন এখানে বিয়ে হয়েছে আসতে তো হবেই, আর এই মন্দিরেও আসা যাওয়া চলবে। আজকে আমরা যে দর্শনটা পেয়েছি এটাই আমাদের কাছে অনেক। দর্শন পাওয়ার কথা না, আজকে মঙ্গলবার, আরো খুব ভালো। এখন বাজে হলো রাত 10:30। আমরা এইমাত্রই আসলাম, এসে একটু বসে আছি। প্রচুর কষ্ট হয়েছে আজকে, সেই খেয়ে উঠে বেরিয়েছি, অনেক দূরের রাস্তা ঘুরে ফিরে আসলাম। আসার সময় পান খেলাম, পান খেয়ে খেয়ে দেখো মুখের অবস্থা কি হয়েছে। তারপরে আসার সময় এটা কিনে নিয়ে আসলাম। আত্মীয় বাড়ি তো বেশ ভালো খাওয়া দাওয়া হয়েছে, আমি বসে বসে হজম করছি। তারপরে এখন আবার বানাতে হবে আমাকে রুটি, তার সাথে তরকারি। বাবা, পাশের ফ্ল্যাটে আমাদের লজ আছে পাশে, তো বিয়ে বিয়ে হচ্ছে, মনে হয় বর আসলো। ওরে বাবা, ফাটাচ্ছে কি! আমারও বিয়েতে বর এসব ফাটানো ছিল বলো। ফাটালো না কেন কে জানে। আমি যদি জানতাম তাহলে এসব চলো আর বেশি সময় নষ্ট করবো না। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা সবাই আমার পাশে থেকো। দেখা হবে একটি নতুন ভিডিওতে। সবাইকে গুড নাইট, টাটা।